30 এপ্রিল 1945 দুপুর 3:30। প্রায় 60 লক্ষের বেশি ইহুদিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া জার্মান এক নায়ক অ্যাডলফ হিটলার নিজের মাথায় বন্দুক তাক করে আত্মহত্যা করেন। তবে এখানে শুধু তার একার মৃত্যু হয়নি, নিজের মৃত্যুর আগে তিনি তার সবচেয়ে কাছের 3 জনকে মৃত্যুর দিকে ঠেলে দেন। আর এই পরিকল্পনা শুরু হয়েছিল তার মৃত্যুর প্রায় 24 ঘন্টা আগে। 29 এপ্রিল 1945 দুপুর 3টায় হিটলার নিজের প্রিয় জার্মান শেভার্ড কুকুর ব্লোডির মুখ খুলে নিজের হাতে সায়ানাইড ক্যাপসুল ঢোকাচ্ছিলেন। বিষ মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্লোডি মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। মনে রাখবেন, ব্লোডি ছিল সেই কুকুর যাকে হিটলার নিজের সন্তানের মতো লালন করেছিলেন। তাহলে প্রশ্ন আসে, নিজের সন্তানের মতো প্রিয় একটি প্রাণীকে হিটলার কেন হত্যা করলেন? সত্যি বলতে হিটলারও এত কঠোর পদক্ষেপ নিতে চাইছিলেন না, কিন্তু 2টি বড় কারণ তাকে বাধ্য করেছিল। প্রথমত, তিনি সায়ানাইডের কার্যকারিতা পরীক্ষা করেছিলেন, কারণ ঠিক 24 ঘন্টা পর সেই একই বিষ তিনি তার সদ্য বিবাহিত স্ত্রী ইভা ব্রাউনকে দিতে যাচ্ছিলেন। দ্বিতীয়ত, তিনি চাননি যে তার মৃত্যুর পর তার কুকুরগুলো রাশিয়ান সৈন্যদের হাতে নির্যাতিত হোক বা তার স্মৃতিতে কষ্ট পাক। তাই তিনি ব্লোডিকে হত্যা করেন। এরপর তার অন্য কুকুর উল্ফ এবং 4টি পাখিকেও গুলি করে হত্যা করা হয়। তারপর তাদের সেই বাগানে কবর দেওয়া হয় যেখানে হিটলার প্রায় তাদের সঙ্গে খেলতেন। এখন প্রশ্ন, হিটলার কেন ইভা ব্রাউনকে হত্যা করলেন? হিটলার জানতেন তার মৃত্যু আসন্ন। তাহলে মৃত্যুর মাত্র 15 দিন আগে তিনি কেন বিয়ে করলেন? আর বিয়ে করার পর কেন স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা করলেন? এটি বুঝতে হলে আমাদের 29 এপ্রিল রাত 12টার দিকে ফিরে যেতে হবে। 33 বছর বয়সী ইভা ব্রাউন তার ঘরে কালো লম্বা পোশাক, ডায়মন্ড ঘড়ি, সোনার ব্রেসলেট ও টোপাস নেকলেস পরে সাজছিলেন। কারণ 1 ঘন্টা পর তিনি 16 বছরের পুরনো প্রেমিককে বিয়ে করতে যাচ্ছিলেন। ইভা 15 বছর বয়স থেকে হিটলারকে ভালোবাসতেন। 17 বছর বয়সে হিটলার তার ভালোবাসা গ্রহণ করেন। দীর্ঘদিন তারা সম্পর্ক গোপন রেখেছিলেন, প্রকাশ্যে কখনো দম্পতি হিসাবে সামনে আসেনি। হিটলার মনে করতেন তিনি কখনো স্বামী হিসাবে সময় দিতে পারবেন না এবং সন্তানও দিতে পারবেন না। অতিরিক্ত স্ট্রেস, ওষুধ এবং শারীরিক সমস্যার কারণে তার সন্তান ধারণ ক্ষমতা কমে গিয়েছিল বলে ধারণা করা হয়। 29 এপ্রিল দুপুরে লাঞ্চের সময় হিটলার ঘোষণা করেন যে তিনি ও ইভা পরের দিন আত্মহত্যা করবেন। তিনি বলেছিলেন তিনি গুলি করে মরবেন কারণ এতে দ্রুত মৃত্যু হয়, কিন্তু ইভা বলেন তিনি চান না তার দেহ রক্তাক্ত হোক, তাই তিনি সায়ানাইড বেছে নেবেন। রাত 1টায় তাদের বিয়ে হয়। এরপর 2:30 ছোট একটি পার্টি হয়। সেখানে হিটলার ঘোষণা করেন যে তিনি ও ইভা একই সময়ে মরবেন। পরিকল্পনা করা হয় একটি পিস্তল ও একটি সায়ানাইডের বদলে 2টি পিস্তল ও 2টি ক্যাপসুল থাকবে, যেন কোনোটিও ব্যর্থ হলে অন্যটি ব্যবহার করা যায়। 30 এপ্রিল সকাল 6টায় খবর আসে রাশিয়ান সৈন্যরা বার্লিনের রাইখস্ট্রাগে পৌঁছে গেছে। দুপুর নাগাদ পরিস্থিতি আরও খারাপ হয়। হিটলার বলেন তিনি কোনো জাদুঘরের প্রদর্শনী হতে চান না, তাই রাশিয়ানদের হাতে ধরা পড়ার আগেই তিনি আত্মহত্যা করবেন। দুপুর 3:30 হিটলার ও ইভা একসঙ্গে কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়। দরজা খোলার পর দেখা যায় হিটলার গুলিতে মারা গেছেন এবং ইভা সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করেছেন। 3:50 তাদের দেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। সন্ধ্যা 6টার দিকে তাদের ছাই সেই বাগানে ছড়িয়ে দেওয়া হয় যেখানে কুকুরগুলোকে কবর দেওয়া হয়েছিল। বন্ধুরা, এই গল্প থেকে একটি বিষয় স্পষ্ট, হিটলার মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করলেও নিজের ঘনিষ্ঠদের ক্ষেত্রে এক ধরনের যত্নশীল মনোভাব ছিল। তবে এটি কখনো তার অপরাধকে ন্যায্যতা দেয় না। ক্ষমতার লোভে তিনি এক ভয়ঙ্কর অধ্যায় রচনা করেছিলেন।